গল্প বলা কাজ অফিসিয়ালের আজকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের লেখা জলের দেবতা এবং ভূত। গল্প পাঠে প্রবাল, গল্পের সূত্রধার আমি অভিক। স্টে টিউনড। এক গ্রামের প্রান্তে একটি চাষি পরিবার বাস করত। তারা খুব গরিব, নিজেদের কোনো জমি জমা নেই। অন্য মানুষের জমি চাষ করে যা পায় তা দিয়ে কোনো মতে আধপেটা খেয়ে থাকে। গ্রামের পাশেই বড় নদী, কিন্তু ওই পরিবারের কেউ ওই নদীর কাছে যেত না, কারণ তাদের এক পূর্বপুরুষ নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই আদেশ জারি হয়েছিল কেউ যেন ভুলেও সে নদীর কাছে না যায়। চাষির দুই ছেলে, দুজনেই বাবাকে খুব মান্য করে, বাবার সঙ্গে পরিশ্রম করে, কিন্তু একটা ব্যাপারে দুজনের খুব অমিল। বড় ছেলে রোজ রাত্রে খুব ভালো ভালো স্বপ্ন দেখে, ভালো খাবার, ভালো দৃশ্য, সুন্দর ফুল এবং দেবদেবীরা তার স্বপ্নে দেখা দেন। আর ছোট ছেলে স্বপ্ন দেখলেই যাবতীয় খারাপ দেখতে পায়। সে ইতিমধ্যে তার স্বপ্নে গেছো ভূত, শাকচুন্নি, স্কন্ধকাটা ভূত, ব্রহ্মদৈত্য দেখে ফেলেছে। দেখে দেখে ক্রমশ অভ্যস্ত হয়ে যাওয়ায় তার মনে ভয় আসে না। সকালবেলায় চাষি কাজ খুঁজতে যাওয়ার সময় বড় ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা খোকা, কাল রাত্রে তুই কি স্বপ্ন দেখলি? পবন পুত্র বীর হনুমানকে দেখলাম। তিনি বললেন, বাবা, তোমার স্বপ্নে সব দেবতা আসেন, শুধু বরুণ দেব ছাড়া। কেন জানো? আমি বললাম, না তো। তখন বীর হনুমান বললেন, তুমি নদীর কাছে থেকেও কখনো নদী দেখোনি, তাই। আরে ধার, স্বপ্নে ওরকম অনেক কিছুই শোনা যায়, ও সব শুনতে নেই। তা হ্যাঁ রে ছোট খোকা, কাল তুই কি স্বপ্নে দেখলি? ছোট ছেলে বিষণ্ণ মুখে বলল, না, কাল কোনো ভূত পেতনিকে দেখতে পাইনি বাবা। তারা নাকি মেছোভূতের বাড়িতে গিয়েছিল। এ কথা তোকে কে বলল? একটা কানা পেঁচা স্বপ্নে উড়ে এলো, সেই বলল মেছোভূতের বাড়িতে নাকি সবার নেমন্তন্ন ছিল। নদীর বড় বড় মাছ ধরেছিল জমিদার মশাই, সব মেছোভূত নিয়ে নিয়েছে ওদের খাওয়াবে বলে। কানা পেঁচা আমাকে ঠাট্টা করলো নেমন্তন্ন পাইনি বলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, স্বপ্নে অমন অনেক কথাই অনেককে বলে, এসবে কান দিবি না। সেদিন কাজ পেল না ওরা। বৃষ্টি না হলে কাজ নেই, কাজ না হলে তো আবার খাবার জুটবে না। খরা শুরু হয়ে গেল। চাষি আর তার ছেলেরা শাকপাতা জঙ্গল থেকে তুলে নিয়ে এসে সেদ্ধ করে খেতে লাগলো। এক সময় খরার দাপটে গাছের পাতাও শুকিয়ে গেল। চাষির রাত্রে ঘুম হতো না, কিন্তু তার ছেলেরা বেশ ঘুমাতো। সেদিন সকাল হতে চাষি দেখল বড় ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে। চাষি তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বলল, কাল রাতে স্বপ্নে কোনো দেবতাকে দেখতে পাইনি বাবা। কোনো ভালো ফুল বা ভালো দৃশ্যও চোখে পড়েনি। শুধু মালোপাড়ার নিবারণ কাকাকে এক ঝুড়ি মাছ নিয়ে যেতে দেখলাম। কথাটা শুনে ছোট ছেলেও বলল সে নাকি কাল রাত্রে নিবারণ কাকাকে দেখেছে। কোনো ভূত পেতনি দানব নয়, শুধু নিবারণ কাকা ঝুড়ি থেকে মাছ তুলে কপ কপ করে কাঁচা কাঁচা খেয়ে নিচ্ছিল। এইসব শোনার পর চাষি ঠিক করল আর নয়, এখান থেকে ছেলেদের নিয়ে দূরে কোথাও চলে যেতে হবে। কাজের অভাবে খাবার জুটছে না, তার উপর ছেলেরা যদি শুধু মাছের স্বপ্ন দেখতে আরম্ভ করে, তাহলে হয়তো একদিন নদীতে মাছ ধরতে চলে যেতে চাইবে। অতএব পোঁটলা পুঁটলি নিয়ে ওরা রওনা হলো। গ্রাম ছাড়িয়ে প্রান্তর, প্রান্তর ছাড়িয়ে বন, যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই। শেষে খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে
ওরা একটা বট গাছের নিচে এসে বসে পড়ল। ঠিক তখনই একজন সাধু পুরুষ সেখানে এসে দাঁড়ালেন। তাকে দেখে চাষি প্রণাম করে বলল, বাবা, আমরা কাজ করে পেট ভরাতে চাই। আপনি আমাদের পথ বলে দিন, কোথায় গেলে একটু কাজ পাবো আমরা? দয়া করে যদি একটু বলেন বাবা। বলতে পারি, কিন্তু কেবল একটা শর্তে। আমি দুটো প্রশ্ন করব, যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলেই বলবো। বাবা, আমি মূর্খ মানুষ, আমি কি করে উত্তর দেব বলুন? থাক তাহলে। বাবা, আমি যদি উত্তর দেওয়ার চেষ্টা করি? বেশ তো, নাও প্রথম প্রশ্ন হলো, কোন ফুল ঝরে না? দ্বিতীয় প্রশ্ন, কে মৃত্যুকে ভয় করে না? বড় ছেলে একটু ভাবল, তারপর বলল, আচ্ছা, উত্তরটা যদি ভুল হয়? ভুল হলে কিছুই পাবে না। তোমরা দুজনে দূরে গিয়ে দাঁড়াও, আমি ওর দেওয়া উত্তর তোমাদের সামনে শুনবো না। চাষি আর তার ছোট ছেলে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। প্রথম প্রশ্নের উত্তরটা মনে হয় আমি জানি। রোজ রাতে আমি সুন্দর ফুল দেখি, সেটা কখনো শুকোয় না, ঝরে যায় না, কারণ সে ফুটেছিল স্বর্গের নন্দন কাননে। ঠিক ঠিক, তাই ওর বুকে মধু নেই, গন্ধ নেই। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও দেখি। না, তার উত্তরটা আমার ঠিক জানা নেই প্রভু। সাধু পুরুষ বড় ছেলেকে চাষির কাছে পাঠিয়ে দিয়ে ছোট ছেলেকে কাছে ডাকলেন। তুমি কি প্রশ্ন দুটোর জবাব দিতে পারবে? মাথা চুলকে ছোট ছেলে বলল, প্রথম প্রশ্নের উত্তরটার জবাব আমি জানি না, তবে দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে, মৃত্যুকে ভয় পায় না দৈত্য, দানব, ভূত পেতনি এরা। রোজ রাত্রে তাদের আমি স্বপ্নে দেখি, তাই মরার ভয় নেই বলে ওরা ভয় পায় না। বাহ, ঠিক বলেছ। তোমার দুই ছেলে একটা করে জবাব ঠিক বলেছে। দুজনের উত্তর জুড়লে দুটো উত্তরই সঠিক, কিন্তু সেটা তো কথা ছিল না। তবে অর্ধেকটা দিয়েছে বলে তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। তোমরা এখানে মাটি খোঁড়ো, খুঁড়তে খুঁড়তে বিরাট দিঘি তৈরি করো, সেই দিঘি তোমাদের খাওয়াবে। উপদেশ মতো দিঘি তৈরি হলো। দিঘিতে প্রচুর মাছ, সেই মাছ খেয়ে ওরা দিব্যি ছিল। কিন্তু এক রাত্রে বরুণদেব চলে এলেন বড় ছেলের স্বপ্নে। এসে খুব রাগ করলেন তাকে পুজো না করে দিঘি কাটা হয়েছে বলে। আবার ছোট ছেলে স্বপ্নে দেখল মেছো ভূত তিড়িং বিড়িং নাচছে, তাকে বাদ দিয়ে ওরা মাছ খাচ্ছে বলে। সকালে সব শুনে চাষি দুটো বেদি তৈরি করলো দিঘির ধারে। একটার ওপর বরুণদেবের মূর্তি এনে বসালো, অন্যটির ওপর মেছো ভূতের মূর্তি, একেবারে মুখোমুখি। মুশকিল হলো, সেই রাত থেকে চাষির ছেলে দুটোর খুব মন খারাপ। তারা আর স্বপ্ন দেখতে পাচ্ছে না। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ আপনারা শুনলেন সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প জলের দেবতা এবং ভূত। গল্প পাঠ চাষি এবং অন্যান্য চরিত্রে প্রবাল, সাধক পুরুষ এবং গল্পের সূত্রধার আমি অভিক। সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল, পোস্টার ডিজাইন প্রবাল এবং ব্রতপ্রিয়া। আগামী সপ্তাহে
গল্প বলা কাজ অফিসিয়াল আবারও হাজির হবে এক অন্য স্বাদের গল্প নিয়ে। টিল দেন, স্টে টিউনড।